আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো পরশুরাম প্রাসাদ, যেটা আসলে মহাস্থান পূর্ণনগরী নামে পরিচিত ঐতিহাসিক স্থান। তো সেই স্থানের প্রধান যিনি নায়ক, এই ঘটনার সাক্ষী, সেটি হচ্ছেন পরশুরাম। সেই পরশুরাম প্রাসাদে আপনাদেরকে নিয়ে আসছি। এই যে দেখেন, সেটার সাইনবোর্ড এখানে লাগানো আছে। এটাই সেই সাইনবোর্ড, পরশুরাম প্রাসাদ। তো আমি আপনাদেরকে এখন এই প্রাসাদের ভিতরে নিয়ে যাব। আসলে প্রাসাদটি কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই প্রাসাদটি দেখি। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই পরশুরাম প্রাসাদ। তো পরশুরাম প্রাসাদের ঢোকার পূর্বেই আগে আপনাদেরকে দেখায় এখানকার সাইনবোর্ডটি। তো প্রিয় দর্শক, আসলে প্রাসাদটা ওইভাবে নেই, কিন্তু এর যে ভিট সেটি এখন এখানে বিদ্যমান রয়েছে। পুরো একটা যে বিল্ডিং, যে একটা প্রাসাদ বড় বিশাল একটি, সেটি আসলে নেই, কিন্তু এর যে আসলে ভিট, যেটা মূল স্থাপনা, সেটি এখানে কিন্তু রয়েছে। এটি আসলে প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করতে হয়, এই জায়গাতে প্রবেশ করতে হয়। আর এই পাশে দুইটা কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা ভিতরে আসতেন, এখানে পারমিশনের ভিতরে ঢুকতে হতো। এখানে কিন্তু যারা গেটের দায়িত্বে, প্রহরার দায়িত্বে থাকতেন, তারা কিন্তু এখানে দুইজন থাকতেন, সেটি ওখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। আর এই তো আমি ভিতরে ঢুকে পড়লাম। এটি হচ্ছে ভিতর সাইড। তো প্রিয় দর্শক, চলেন আমরা ভিতরে যাই। যেহেতু এটা প্রথম আঙিনা, এরপরে মূল যেটা ভিতরে, আমরা ভিতরে প্রবেশ করব। এই যে আমি ভিতরে প্রবেশ করলাম, দেখেন এটি হচ্ছে ভিতর সাইড। আমি ভিতরে কিন্তু প্রবেশ করলাম। এখানে আমার মনে হচ্ছে যে এখানে ছোট্ট একটা গেট ছিল মূল যে ভবনের ভিতরে ঢোকার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মূল ভবনের ভিতরে আসলে ঢুকে পড়েছি। তো এখানেও কিন্তু বিশাল একটি আঙিনা সিস্টেম। হয়তো এটা সামনে যেটা দেখতেছেন, এটা একটা রুম, এটাও একটা রুম, এটাও একটা রুম, সামনে এটাও একটা রুম। তো এখানে হয়তো নিরাপত্তার স্বার্থে এরকম করা হয়েছে আর কি। আপনারা দেখেন, এর ভিতরেও কিন্তু আসলে এটা ঢোকার পরে ভিতরে এই যে পুরো একটা দেয়াল, তার ভিতর আবার একটা রুম। তো এটা নিরাপত্তার জন্য হয়তো বা হতে পারে তৎকালীন সময়ে, যেহেতু এটা একজন রাজার আসলে প্রাসাদ, যিনি এই পূর্ণনগরে নেতৃত্ব দিয়েছেন, শাসন করেছেন, সেই পরশুরাম, তিনি এখানে থাকতেন, তারই এটা হচ্ছে প্রাসাদ। যেহেতু প্রাসাদ ওইভাবে নেই, শুধু ভিট যে স্থাপনা, এটা আসলে এখানে ইতিহাসটা বহন করতেছে, এটি আপনাদেরকে দেখালাম। আর যেটি এখানে মনে হচ্ছে যে এই জায়গাটা যেটা, এটা সম্ভবত হবে পরশুরাম, যিনি বাদশাহ, উনি হয়তো এখানে থাকতেন, ওনারই কক্ষ এটা হবে। কারণ এখানে যতগুলো কক্ষ রয়েছে, যতগুলি ঘর রয়েছে, তার ভিতর থেকে সব থেকে বড় কক্ষ এটি। আপনি যদি দেখেন যে এই কক্ষের কিন্তু সিঁড়িটা কিন্তু ছোট, ওই কক্ষের সিঁড়িটাও কিন্তু ছোট, কিন্তু এই কক্ষের সিঁড়িটা দেখেন অনেক বড়, এবং এর ডিজাইনটাই অন্যরকম। তো আসলে এটি হচ্ছে সেই পরশুরাম এর প্রাসাদ। এখানে তিনি থাকতেন, এখান থেকে তিনি নেতৃত্ব দিতেন। প্রিয় দর্শক, এই যে আমি এখন এই সাইডে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই কক্ষটা দেখেন, এত বড় কক্ষ।
তো এই কক্ষের ভিতরেও আবার দেখেন কয়েকটা সিস্টেম ক্যাটাগরি রয়েছে। সেটা হচ্ছে এই যে এটাও একটা রুম মনে হচ্ছে। আসলে আগেকার যেগুলো আমরা জিনিসগুলো দেখি, আসলে কক্ষগুলো এত ছোট, হয়তো কোনো কারণে এরকম হয়েছে আর কি। তারা এটি হয়তো আগেকার সিস্টেম ছিল যে এখানেও একটা ছোট্ট একটা কক্ষ, এটাও একটা ছোট্ট কক্ষ। এরপরে এটিও কিন্তু একটা কক্ষ, কিন্তু এটিও। তো প্রিয় দর্শক, আসলে আমি আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এটি হচ্ছে সেই পরশুরাম প্রাসাদ, যিনি এই মহাস্থান পূর্ণনগর শাসন করেছিলেন এই এলাকা। পরবর্তী সময়ে তাকে এখান থেকে বিদায় নিতে হয়েছে, তারা চলে গিয়েছেন। কিন্তু তারা চলে গেলে কি হবে, তাদের সেই স্মৃতিগুলি, তাদের সেই নিদর্শন, যে বাড়ি বা প্রাসাদ, এটি আজও কিন্তু এখানে রয়েই গেছে।